শুনছেন মহিলা দুদিনে বাদে বাপের বাড়ি বেড়াবার যায় তার জন্য মোর হাতে কাবেরী মেহেন্দি 10 টাকা, মঙ্গলসূত্র 10 টাকা, চিরুনি পাচ্ছেন 10 টাকা। সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না। আজ আমাদের স্টলে আপনারা পাচ্ছেন প্রতিটি জিনিস মাত্র 10 টাকা। আসুন, দেখুন, পছন্দ করুন। দূরে দাঁড়িয়ে না থেকে চলে আসুন আমাদের মা কালী ভ্যারাইটি দোকানের কাছে। পাচ্ছেন গোলচিরুনি 10 টাকা, লিকুইড সিঁদুর 10 টাকা, বাচ্চাদের পুঁতির মালা 10 টাকা, আইব্রো পেন্সিল 10 টাকা, বাচ্চাদের চুড়ি 10 টাকা, হাতের ব্রেসলেট 10 টাকা, শঙ্খ পাউডার 10 টাকা, মানি ব্যাগ 10 টাকা, হাতের মালা 10 টাকা, পায়ের ছানি 10 টাকা, লিপ বাম 10 টাকা, লিপ লাইনার 10 টাকা, চাবি 10 টাকা। Muito bom. Hello.
একটু চিন্তা করার কিছু নাই, জানা হবে, অভিজ্ঞতা তো হবে। কি দেখলা, কি বুঝলা? যাও বড় বড় শহরে লাইন দিয়ে দেখি দার্জিলিং, কালিম্পং, বার্সিয়ান, কুচবিহার শহরে আমাকে বলো যা দেখলে বাকি লোকগুলো কাজ করে মরে আমি খাওয়া যায় जाने दे मेरी अरमान होना काफी तुझे तेरे ही शब्द रहना है हरदम चाहे अब कुछ भी हो जाए तेरे के पल मेरा है तुझे मेरी हर धड़कन में बस तू मेरे पिया रे কথা শুনে না হিয়া তারে কি বলে বোঝাই যে দেশে সে না জানা মানুষ নাকি ওই মাথা জায়গা বাম আইয়ে বাম বলে
কুয়াশাতে লোকটা বাইরে গেল না, কুয়াশাটা পড়তেই কিন্তু লোকজন বাচ্চাদের পুঁথির মালা 10 টাকা, আইব্রো পেন্সিল 10 টাকা, বাচ্চাদের চুড়ি 10 টাকা, হাতের ব্রেসলেট 10 টাকা, শঙ্খ পাউডার 10 টাকা, মানি ব্যাগ 10 টাকা, হাতের বালা 10 টাকা, পায়ের গোড়ালি ঘষা 10 টাকা, লিপ বাম 10 টাকা, লিপ লাইনার 10 টাকা, চাবি রিং 10 টাকা, মশারির ক্লিপ 10 টাকা, জেপি হেয়ার পেন 10 টাকা, বাচ্চাদের কাজল 10 টাকা, বাচ্চাদের ঘাড়ে ঝুলানো ব্যাগ 10 টাকা, ম্যাজিক ক্লিপ 10 টাকা। হ্যাঁ, মনে রাখবেন বিক্রিত মাল ফেরত বা বদল হয় না। দেখুন, দেখে শুনে পছন্দ করুন। দেখাশুনো হয়ে গেলে জায়গার জিনিসটি দয়া করে জায়গাতে রাখুন। মেলায় আপনাদের জন্য এসে গেছে মা কালী ভ্যারাইটিজের দোকান। হরেক মাল 10 টাকা। আপনাদের এই ঐতিহ্যবাহী মেলায় উপস্থিত হয়েছে মা কালী ভ্যারাইটি 10 টাকার দোকান। আসুন, দেখুন, পছন্দ করুন, আপনাদের প্রয়োজনীয় বস্তুগুলো সংগ্রহ করুন। মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। 10 টাকার পাচ্ছেন নানা ধরনের জিনিস। 10 টাকার নানা ধরনের জিনিস সংগ্রহ করবার জন্য আপনাদের মেলায় চলে এসেছে মা কালী ভ্যারাইটি। হরেক মাল 10 টাকার দোকান। হেয়ার বেল 10 টাকা, নেল পলিশ 10 টাকা, ন্যাপকিন 10 টাকা, আইলাইনার 10 টাকা, লিপস্টিক 10 টাকা, সেট 10 টাকা, টিপের পাতা 10 টাকা, 10 টাকা, শুধু 10 টাকা। ওর যাবো
এই মেলায় শুরু হয়েছে বাঙালির ভ্যারাইটি 10 টাকার মধ্যে। আসুন দেখুন, পছন্দ করুন আপনাদের প্রয়োজনীয় পাচ্ছেন নানা ধরনের জিনিস, 10 টাকা নানা ধরনের জিনিস সংগ্রহ করুন। আপনাদের মেলায় এসেছে বাঙালি ভ্যারাইটি, মানে মাত্র 10 টাকা। Hello. 1 2 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 hello. Hello. 1 2 hello. 1 2 hello. 1 2 hello. 1 2 hello. Check. Hello. জয় গুরু হ্যালো। আসুন সকলে মিলেমিশে চালু হলো এখনই। এটা হাসির ঘর, যারা দেখবেন সমানভাবে সপরিবারে ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলকে নিয়েছে এই হাসির ঘর দেখতে পারবেন। সবসময় চালু থাকে, সবসময় আরম্ভ থাকে। 20 টাকা টিকিট। এই ঘরের এই মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত হাসির কতগুলো আয়না রাখা আছে। আয়নার সামনে যাবেন, আপনাকে এলোমেলো দেখাবে, ভালো লাগবে। ভালো লাগার কথা সবার সঙ্গে গল্পের স্থলে বরাবরই করতে পারবেন। আসুন দেখে যাবেন হাসির ঘরটা। তরফ থেকে আমরা আজকে বড়কুদালি 21 মাসান ঠাকুরের মেলা কভার করতে আসছি। মেলা দেখা হলো, ঠাকুর দেখা হলো এবং এই মেলার একজন কর্মকর্তা, আমার নামটা কি, নিখিল প্রধানকে পেয়ে গেছি। আমরা এই মেলার ইতিহাসটা একটু জানি। প্রধানবাবু, একটু ইতিহাসটা বলুন, কিভাবে এই মেলাটা শুরু হলো? এই মেলাটা শুরু হলো মানে আমাদের গ্রামাঞ্চলে সাধারণত আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছিলাম আমাদের ডাবলিতে গেলে খেতে গেলে নবিয়ার পাড় দিয়ে যেতে হয়। তো নবিয়ার পাড়ে আমরা দেখতাম যে লাল শালুক গাড়া থাকতো। তো তখন আমাদের বাবাকে বা ঠাকুরদের হাত ধরে যখন আমরা যেতাম, ঠাকুরদাকে জিজ্ঞেস করলে বলতো যেখানে মাসান পূজা হয়েছিল। তা আমরা জিজ্ঞেস করতাম মাসান ঠাকুরটা কী, মানে ঠাকুরদারাও ঠিকভাবে বলতে পারতো না যে মাসান ঠাকুর খুব জাগ্রত ঠাকুর। মাসান ঠাকুর কাউকে ধরলে গেলে তার খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই থেকে যে মাসান ঠাকুরটা কী জিনিস, কীরকম মাসান ঠাকুর। বা আমরা তারপরে ওই যখন পুজো দিতে যেতাম দেখতাম যে চ্যাং মাছ পোড়া বা ষাটি মাছ পোড়া দিত
জোড়া ডিম দিত, 5 খোল দই চুড়া দিত। তা তখন থেকে আমাদের এই বারাকতাল ইয়ং ক্লাবের যে সদস্যগুলো আমরা সবাই আমরা বাবার হাত ধরে ঠাকুরদের হাত ধরে আমরা খেতে যেতাম বা ডাবলিতে যেতাম, সেই পূজাগুলো দেখতাম। আমাদের মধ্যে একটা তখন থেকে কৌতূহল জাগে যে মাসান ঠাকুরটা কী বা এত মানুষ পুজো করে। তা আমরা দেখি যে মাসান ঠাকুরটাকে একটা মূর্তির আকারে নিয়ে এসে পুজো করা যায় কিনা। কারণ আমরা ডাবলিতে যে পুজোগুলো দেখতাম সেখানে মূর্তি ছিল না, শুধু 2টা লাল শালুক ছিল, এবার জোড়া জোড়া ডিম, তারপরে 5 খোল দই চূড়া এগুলো দিয়ে পুজোটা করতো, শ্যাং মাছ পোড়া দিয়ে পুজোটা করতো। সেই চিন্তাভাবনা থেকে এবার বারাকতাল ইয়ং ক্লাবের আমার যখন 25 বছর আসবে তার আগ মুহূর্তে যে 25 বছরের যে রজত জয়ন্তী বর্ষ ক্লাবের সেটাকে কীভাবে উদযাপন করা যায়, তখন সবাই মিলে ক্লাবের সদস্যরা বসে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা 25 বছরটাকে স্মরণীয় করে রাখার জন্য অন্তত 3 বছরের জন্য আর কি আমরা মাসান ঠাকুরের পূজা করি। সে মাসান ঠাকুরের পূজা করব, তখন ভাবনা চিন্তা হলো যে মাসান ঠাকুরের পূজা তো অনেক জায়গায় হয়ে থাকে, তো এখানে মাসান ঠাকুরের পূজার জন্য বা মাসান ঠাকুরকে নিয়ে যখন পূজা করব, মানুষজন কি আসবে, যে ছোট্ট একটা মেলা আকারে আমরা পূজাটা করতে চাই। তখন চিন্তা ভাবনা করি যে মাসান ঠাকুরটাকে আমাদের মূর্তিটাকে বড় করতে হবে। এবং আমি নিজে দিনহাটা কলেজে পড়তাম, তখন দেখতাম ওখানকার কালী 19 হাত কালী। সেই চিন্তা ভাবনা থেকে যে মাসানটাকে যদি বড় করা যায়, তো আমাদের তখন একজন শুভান্যুধায়ী ছিল জয়ন্ত কুমার বর্মন, তিনিও এসেছিলেন। তার পরিকল্পনায় আমাদের ক্লাবের সবাই মিলে আমরা বসি, সবাই মিলে আলোচনা করে প্রথমে ভাবলাম যে মাসান ঠাকুর 42 হাতে করব, কিন্তু খরচ কুড়াতে পারবো না। সেই কারণে আমরা মাসান বাবার ঠাকুরটাকে পরে 21 হাত মাসান আমার বাবার মূর্তি করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। এবার যেহেতু রজত জয়ন্তী বর্ষের জন্য মেলাটা আমরা করেছিলাম, পূজাটা করেছিলাম, পরবর্তীতে লোকের এতটা আমরা সহযোগিতা পেয়েছিলাম, এতটা মানুষের সমাগম হয়েছিল, পরবর্তীতে দিনের পর দিন বা বছরের পর বছর আমরা এই পূজা এবং মেলাটা করে আসছি। এবার আমাদের পূজা এবং মেলা 17তম বর্ষে পদার্পণ করল। আমরা যারা পূর্ববঙ্গীয় লোক, ওপার থেকে আসছি, ওপার বাংলা থেকে, এদেশে এসে আরও কিন্তু মাসান ঠাকুরের পাল্লায় পড়েছি। হ্যাঁ, আমাদেরও কিন্তু অনেক জায়গায় ঠাকুর ধরেছিলেন, শেষ পর্যন্ত আমরা ওই ওঝা বা গুণিন যাদের বলা হয় তাদের ডেকে নিয়ে এসে ছাড়ানো হয়েছে। আমরাও মানি, যারা আমরা পূর্ববাংলার লোক, তারাও আমরা এখানকার এই দেশের কৃষ্টি কালচার যেহেতু এই দেশে এসে পড়ছি, আমরা মানি একটা মিলন মেলা। ধন্যবাদ উদ্যোক্তাদের, উত্তরের কণ্ঠ থেকে নমস্কার।